আমার কলেজের দিনগুলো বড্ড বেশি সুন্দর ছিল। আর সেই কলেজের বন্ধুর সঙ্গেই যখন কয়েক বছর পর দেখা হয় কত ভালো লাগে, তাই না? তো আমরা চলে গিয়েছিলাম কলেজ স্ট্রিটের সেই বিখ্যাত কফি হাউসে। তার আগে আমরা কলেজ স্ট্রিট থেকে 2-3টে বই কিনেছি বটে, তবে সেটা আমি কিনিনি, আমার বন্ধু মোহর কিনেছে। আর এই হলো আমার বন্ধু মোহর। কফি হাউসে আড্ডা দিতে যাব, অথচ সঙ্গে কফি থাকবে না, তা কী করে হয় বলো তো? আর তার সঙ্গে আমরা নিয়েছিলাম একটা ফিশ ফ্রাই। আমরা কফি খেতে খেতে বেশ সুন্দর আড্ডা দিচ্ছিলাম। আসলে অনেকগুলো বছর পর দেখা তো, যতই হোক আমরা ফোনে কথা বলি ঠিকই, কিন্তু সামনাসামনি কথা বললে বসে একটা জমিয়ে গল্প করে যে আড্ডা দিয়ে মজা পাওয়া যায়, সেটা কিন্তু ফোনে আশা করি হয় না। তোমরা কি বলো? সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের ভিডিওটা তোমাদের জন্য। আমাদের গল্প যখন বেশ জমে উঠেছে, তখনই আমাদের কফিটা গেল শেষ হয়ে, ফিশ ফ্রাইটাও খাওয়া হয়ে গেল। হাতে অনেকক্ষণ সময় থাকায় আমরা ভাবলাম একটু অন্য কোথাও থেকে ঘুরে আসা যাক। চলে গেলাম রবীন্দ্রভারতী মিউজিয়াম, অর্থাৎ আমাদের জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। ভিতরের কোনো রকম ফটো বা ভিডিও শ্যুট অ্যালাউ না থাকায় আমরা আপনাদের দেখাতে পারলাম না। দুই বন্ধু মিলে তো আমরা দিনটাকে ভীষণভাবে মজা করেছি। তো ভিতরে গেলাম, আমরা সমস্ত কিছু দেখলাম, ভীষণই ভালো লাগলো। তো ওখান থেকে বেরোনোর পথে আমরা মার্বেল প্যালেসের সিদ্ধিবিনায়ক মন্দিরটা একবার দর্শন করে এলাম। এখানে আমার গনুর পুজো হচ্ছে। মার্বেল প্যালেসের অবস্থিত এই সিদ্ধিবিনায়ক মন্দিরটি এখনও যারা দর্শন করোনি, অবশ্যই গিয়ে দর্শন করে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয়, আমরাও ভোগ খেয়েছি, আর পুজো দেওয়ারও কিন্তু বিশেষ ব্যবস্থা রয়েছে। এরপর আমরা ভোগ খেয়ে মন্দির দর্শন করে বাড়ি চলে এলাম। তো এই ছোটো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউনড।